সার্বজনীন ধর্মানন্দ বিহারী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণী বাবু বিমান বড়ুয়া সহ ওনার ভাষা তাদের সকলে সম্মিলিত ভাবে আজকে তাদের প্রয়াত মাতা কৃষ্ণলাল বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মহতী পুণ্যময় অষ্টদশ সংবাদান এবং জাতি সংগ্রাম অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান গাঙ্গনীয় সংগ্রাম বিক্ষ সমিতির সেদিকের সভাপতি শাসন কান্ডারে আমার পরম শ্রদ্ধেয় পরন্ত পণ্ডিত ধর্মসেন মহাতের মহোদয় আশীর্বাদ শ্রদ্ধেয় দীপায়ন মহাতের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় ভাজন শুভানন্দ মহোৎসবী উদ্বোধক সাক্ষানন্দ ভিক্ষু সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অবমাননা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান এবং প্রয়াত উপাসিকার পারলৌকিক শান্তি কামনায় পূর্ণদান করছি। মাতা পিতা আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র। বৌদ্ধ ধর্ম দর্শনে 5টি আনন্তরিক কর্ম আছে, যে কর্মগুলো সম্পাদন করলে আপনি যদি বহুবিধ দান কর্ম সম্পাদন করেন, অনেক প্রকার ভাবনা সাধনা করেন এবং আপনি যত ধরনের পুণ্যকর্ম আছে সেগুলোকে সম্পন্ন করেন, তথাপি মৃত্যুর পরে আপনাকে অবতীর্ণ নরকে উৎপন্ন হতে হবে এবং সেই কর্ম বিপাক ভোগ করার পরে আপনার ভাবনা কর্ম আদি ফল ভোগ করবেন। সে 5টি কর্ম কি? সে 5টি কর্ম হচ্ছে, যিনি বুদ্ধের পাদ হতে রক্তপাত ঘটায়, বুদ্ধকে কেউ হত্যা করতে পারে না, কারণ বুদ্ধের জীবন নাশ করার মতো, জীবনকে শেষ করার মতো পৃথিবীতে কোনো দেব ব্রহ্ম ভূত দক্ষ মনুষ্য বিদ্যমান নেই। তবে আঘাত করতে পারে, যদি কেউ বুদ্ধকে আঘাত করে তাতে যদি রক্তপাত হয়, তাকে অবশ্যই মহাবতী নরকের মধ্যে উৎপন্ন হতে হবে। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি সঙ্গভেদ করে, অর্থাৎ সঙ্গের মধ্যে বিভাজন সৃষ্টি করে, সঙ্গের মধ্যে বিনয়গতভাবে ভেদ সৃষ্টি করে, তবে এই ভেদের কিছু বেশ থাকে, 1 2 হলে হবে না, এখানে সঙ্গ বিভাজন হতে হবে, 4 বা 5 জনকে নিয়ে আলাদা ভাগ হতে হবে, তথাপি তখনই এটা সঙ্গ বিভাজন করে, তখন তাকে অবশ্যই অবতীর্ণ নরকের মধ্যে উৎপন্ন হতে হয়।
কেউ যদি অরহৎ হত্যা করে, অর্থাৎ যিনি অরহৎ, সে অরহৎকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে অবশ্যই মহা অভিজিৎ নরকের মধ্যে উৎপন্ন হতে হয় এবং সেই সঙ্গের বিপাক, সেই ফল তাকে আগে ভোগ করতে হয়। এরপর কেউ যদি মাতাকে হত্যা করে, এরপর কেউ যদি পিতাকে হত্যা করে, এই 5টি কর্ম যারা সম্পাদন করবেন, তারা যদি এটি সম্পাদন করার পরে আজীবন জ্ঞান সমাধি করে, বহু দান ধর্ম করে, বহু পুণ্যকর্ম করে, তথাপি অভিজিৎ নরকের কর্ম বিনাশ করতে পারবে না, সেটা ভোগ করতে হবে। এতে বুঝে যায় যে আসলে পিতামাতা আমাদের কাছে কেমন, পিতামাতা যে কত গুরুত্বগত, পিতামাতার গুণরাশি কি, এতে এই একটা বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন, তার উপলব্ধি করা যাবে। আপনি যদি সহস্র মানুষকে হত্যা করেন, আপনি যদি বহু মানুষকে হত্যা করেন, কতদিন আপনি কোন নরকে যাবেন তাহা কিন্তু আগে নির্ধারিত হয় না। কিন্তু যদি আপনি 5টি কর্ম সম্পাদন করেন, তাহলে আগে ভাগে নির্ধারিত হয় যেটা তিনি অমুক নরকের মধ্যে উৎপন্ন হবেন। তা আমাদের মধ্যে একটা খুব সুন্দর বিষয়, সেটা হচ্ছে অনেকে বলে মা বড় নাকি বাবা বড়, কোনটা বেশি গুরুত্ব। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে, অনেক আবার তর্কাতর্কিও হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অনেকে বলে মা গুরুত্ব বেশি, পিতা বলতে পিতা গুরুত্ব বেশি। তো দুটি সমান, তবে বৌদ্ধ ধর্ম দর্শনে সব জায়গায় মাতা পিতা, আমরা যদিও প্রথমে পিতার নামটা লিখি, তারপর মাতার নাম, কিন্তু বৌদ্ধ সাহিত্যে প্রতিটি তরফে পরতে আমরা দেখতে পাই মাতা পিতা। যেমন মঙ্গলসূত্রের মধ্যে আপনারা দেখবেন মাতা পিতা উপাখ্যান, তারপরে ধর্মপদের গাথা আছে মাতারাং পিতারাং বাপি আনিয়া বাপি তেয়া থাকে। আমি যে গাথা দুটো উচ্চারণ করছি তার মধ্যে একটি গাথা হচ্ছে সুখ মাত্রা এটা লোকে আত্মপ্রেত্তা এটা সুখা, সুখ সময় এটা লোকে আত্ম ব্রহ্ম এটা সুখা। জগতের মাতৃভক্তি সুখকর, তারপর হয়তো পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ অর্থাৎ অর্থাৎ বিষ্ণুসঙ্গ ভক্তি সুখকর এবং এই সুখময় কর্ম। তাহলে এখানে যে মাকে অগ্রাধিকারটা তা না, তবে একটা উদাহরণ দৃষ্ট হয়। যদি কেউ মাতাকে হত্যা করল, পিতাকে হত্যা করেছে, বলে কোন কর্ম করতে আগে ভোগ করবে, তখন বলছে মাতাকে হত্যার কর্ম করতে তিনি আগে ভোগ করবেন, কারণ মা যেহেতু তাকে গর্ভে ধারণ করেছেন। এই জন্য পিতা মাতা আমাদের কাছে পরম হিতৈষী, কল্যাণ মিত্র। জগতে যত ধরনের আপনি কল্যাণ মিত্র পান, কিন্তু মায়ের মতো বাবার মতো কল্যাণ মিত্র জগতে বড় বেশি দুর্লভ। পৃথিবীতে সেজন্য বৌদ্ধ সাহিত্যে বহু জায়গায় আমরা পিতামাতার বহু দৃষ্টান্ত দেখতে পাই। আপনারা সারিপুত্রের জীবন দর্শন অনেকেই শুনেছেন। সারিপুত্র সারি ব্রাহ্মণীর সন্তান ছিলেন বলে তার নাম হয়েছিল সারিপুত্র। সারিপুত্র মায়ের পরিবারে অর্থাৎ ওনাদের পরিবারে আপনার 7 জন অরহৎ, একজন দুইজন নয়। বৌদ্ধ সাহিত্যে আমরা অনেককে রত্ন গর্ভা বলি, বৌদ্ধ সাহিত্যে কিন্তু সারি ব্রাহ্মণীকে রত্ন গর্ভ করা হতো। তার 5 সন্তান এবং 2 কন্যা, তারা সবাই ছিল অরহৎ। কনিষ্ঠ ভ্রাতা একেবারে ছোট ভাই ছিল রেবতস্থলী,
বরদাস্তের শিরোবিদ্ধ হওয়ার জন্য ভিতরে শঙ্কর অনেকবার সে বাড়ি থেকে পলায়ন করতে চেয়েছে, কিন্তু সারে ব্রাহ্মণী পাড়াতে পলায়ন করতে দিত না বিবাহ করার জন্য। তো শেষ ম্যাচ বিয়ে করার জন্য যখন তাকে নিয়ে যাচ্ছে, তো পার্টি করে বরযাত্রী সব, তখন পথের মধ্যে সে গিয়ে বলল যে আমরা একটু টয়লেট এসেছে, এরকম বলে একবার পার্টি থেকে নেমে ঝোর ঝাঁপে টয়লেটে যায়। একটু অপেক্ষা করে দেখতে পেলে সবাই এসে আবার আশেপাশে ঘিরে দেবে, একটু দেরি হলো। এবং বিয়ের যখন টয়লেটে স্নান করে তখন মনোযোগ করতে একটু টয়লেটে যাবে, এরকম একটা আস্থা স্থাপন করে সে তৃতীয়বারে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। যার কারণে সারি ব্রাহ্মণী দীর্ঘ সঙ্গ দেখলে শুধু গালি মন্দ করত, কারণ সারি ব্রাহ্মণ বলতে দীক্ষরা আমার বংশ নাশ করে এবং বুদ্ধের কথা তিনি শুনতে পেত না। সারি ব্রাহ্মণী এরূপ আচরণ বিদ্যমান ছিল। সারিপুত্র যখন পরিভাবিত হওয়ার বিষয়টা চিন্তা করছেন, তিনি দেখতে পেলেন অতীত বুদ্ধগণের জীবনে অগ্রসাবকদ্বয় আগে পরিণত হয়, তারপরে বুদ্ধ পরিণত হন। যার কারণে তিনি বুদ্ধের কাছে জেতবন বিহারে গিয়েছিলেন। গিয়ে তিনি তার মনোকথা ব্যক্ত করলেন যে তথাগত বুদ্ধ, আমি পরিনির্বাপিত হতে চাই। তখন বুদ্ধ তাকে বলেছিলেন যথা অভিরুচি, অর্থাৎ তোমার যেটা ইচ্ছে হয়। এখানে একটু প্রশ্ন করেছে পণ্ডিতগণ, কেন বুদ্ধ এরকম বলেছেন? কারণ বুদ্ধ যদি বলেন না এখন না আর একটু পরে যাও, তাহলে কিন্তু নিত্যটাকে প্রশংসা করা হবে। আর যদি বলেন যে এখন ঠিক আছে পরিণত হও, তাহলে অনিত্যটাকে প্রশংসা করা হবে। তাই বুদ্ধ কখনো এই বিয়েতেই থাকতেন না। তাই বলছে তোমার যথা অভিরুচি। তখন তিনি বললেন যে তথাগত বুদ্ধ, আমার জন্ম প্রকোষ্ঠ, অর্থাৎ আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি সেই ঘরে গিয়ে আমি পরিনির্বাপিত হতে চাই। তখন বুদ্ধ বলেছিলেন তারও যথা অভিরুচি। তখন তিনি বুদ্ধের কাছে বিদায় নিয়েছিলেন। এই বিদায়ের দৃশ্যপটটা ছিল অসাধারণ। বুদ্ধের জীবন দর্শনে বুদ্ধ কাউকে আগে বাড়িয়ে দেয় না, অর্থাৎ চলে যাওয়ার সময় কিছু কিছু জেতবন বিহারের গেট পর্যন্ত গিয়েছিল এই সারিপুত্রদেরকে যাওয়ার কালে তাকে বুঝাই দেওয়ার জন্য। এটি বুদ্ধ একটি বিরল দৃষ্টান্ত। এবং সেখানে বন্দনার পূর্বেই সারিপুত্রস্থলে বলেছিলেন যে তথাগত বুদ্ধ, আপনার দুর্লভ সাক্ষাৎ পাওয়ার জন্য অসংখ্য লক্ষাধিক আমি পালন সংগ্রহ পূরণ করেছি, সে দুর্লভ সাক্ষাৎ আমি লাভ করেছি। আমার দুর্লভ মানব জীবন সার্থক হয়েছে, আপনি আমাকে বিদায় প্রদান করুন। এভাবেই বিদায় নিয়ে তিনি গিয়েছিলেন। তার সারি ব্রাহ্মণী সে গ্রামটা ছিল নারক গ্রাম। সেখানে গিয়ে যখন সে পৌঁছল, তখন তিনি তার এক মামাতো ভাইকে দিয়ে খবর দিলেন যে বলো যে তোমার দিদিমাকে আমি যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছিলাম সেই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। সে যখন এসে খবর দিল যে তার পুত্র এসেছে, তার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বলছে, তখন সে মা বলে যে এই বৃদ্ধ বয়সে আসলো আমার কাছে, এখন সে বিয়ে সাথে করলে কি পুত্র কন্যা কেউ আসবেন, আপনাদের মুখ আমি দেখবো, কেন এসেছে এরকম বলে ঘরটা কোনোরকম পরিষ্কার করে দিল। তিনি যখন বাড়িতে আসতেন, মা অনেকটা অভিমানী বা আবেগে যে কোনো কারণে মা বেশি তেমন কথাবার্তা বলছে না। সন্ধ্যার পর যখন রাত শুরু হলো, দেখা গেল ছেলের দাঁড়িয়ে হচ্ছে, তার শাড়ি পরতে দাঁড়িয়ে হচ্ছে, তার পায়খানা হচ্ছে।
কিন্তু সে রাগ করে আসছে না পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। যেহেতু এই ছেলের কারণে আমার বাকি সব ছেলে নিয়েও চলে গেল, সেই বুদ্ধির জাদুতে পড়েছে, যার কারণে আমার বংশ নির্বংশ হলো, আমার আর কোনো প্রজন্ম হয় নাতি নাতনির মুখ দেখলাম না। এটা ছিল তার মহা অভিমান অভিযোগ। তাই সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর আসছে না। হঠাৎ রাতে যখন প্রথম জাম হলো, যেটাকে দশটা বলা যায়, দেখছে যে শাড়িপুত্রের রুম থেকে একেবারে দিব্য জুটি বের হচ্ছে। তখন তিনি ঘরের দরজার জানালা খুলে একটু দেখছে, কেন এত জুটি বের হচ্ছে। চারটি অত্যন্ত সুপুরুষ সুন্দর, তাদের শরীর থেকে এই জুটিগুলো বের হচ্ছে, তাহলে বের হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে। তারা দুজনেই হাত জোর করে তার পুত্রকে বন্দনা নিবেদন করছে। কিছুক্ষণ পরে সে আলো নিভে গেল, তিনি আবার শুয়ে পড়লেন। তার কিছুক্ষণ পরে দেখা গেল আবার রুম থেকে আলো বের হচ্ছে। তখন তিনি আবার জানালার ফাঁক দিয়ে একটু দেখছেন, আমার ছেলের রুমে আবার কেন আলো রয়েছে। দেখা গেল পূর্বের চারজনের যে আলো ছিল তার চেয়ে আরো বেশি আলোকিত একজন সুন্দর শিশু পুরুষ, তিনি হাত জোর করে বুদ্ধকে বন্দনা করছে। সেটাও বাকি যেভাবে নিভে যায় সেটা সেভাবে সে ব্যক্তি চলে গেল চারজনের মতো। তিনি আবার শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আর 2 ঘন্টা পরে তৃতীয় জাম বলা যায় সেটা, তখন আরো বেশি আলোকিত করে বাড়ি রুমটা আলোকিত। তখন তিনি আবার জানালার ফাঁক দিয়ে তখন তিনি দেখছে যে পূর্বের 4 জন 1 জন 5 জন, তাদের চেয়েও আরো বেশি দিব্য আলো জুটিতে আরেকজন সুন্দর পুরুষ, তিনি হাত জোর করে তাকে বন্দনার নিবেদন করছেন। তখন মা চিন্তা করছে, এই মানুষগুলো দরজা সব বন্ধ, জানালা বন্ধ, কিভাবে আসে, কিভাবে চলে যায়, কেন তাদের এত দুঃখী। তখন সে আস্তে আস্তে মায়ের পক্ষে আসে, মা ছেলের পক্ষে আসে, এসে জিজ্ঞাসা করছে, বাবা তোমার এখানে সারা রাত কিছুক্ষণ ঘন্টা 2 পর এক একজন রকম ভাবে এসেছে, আসলে বিষয়টা কি। তখন পুত্র বলছে, মা আমার ভাই হচ্ছে তো। বলছে, হ্যাঁ সেটা তো আমি জানি, আমি রাত করে আসিনি, তুমি কেন বৃদ্ধ বয়সে এসেছো। এসে মা বললো, তো বললে আমার সেই মলমূত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য 4 লোকপাল দেবতা এসেছে। তুমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে হাত জোর করে চারিদিকে বন্দনা করো না, 4 লোকপাল দেবতা। সেই 4 লোকপাল দেবতা এসেছে আমার সেবা করার জন্য। বলেছি আমার সেবক আছে, আমার সেবার প্রয়োজন নাই। বলছি এর পরে যে আরেকজন এসেছে, বলে সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্র, তিনি স্বর্গের অধীশ্বর। তুমি যে ইন্দ্রিয় ধন সম্পদ দিব্য বর্ণারে লাভ করার জন্য দেবরাজ ইন্দ্রের কথা বলো না, প্রার্থনা করো না, সে দেবরাজ ইন্দ্র এসেছে আমার সেবা করার জন্য। বলে বাবা এরপরে আরেকজনকে দেখলাম যে একেবারে তাদের 5 জন থেকে বেশি আলোকিত শিখে, বলে সে হচ্ছে মহাব্রহ্মা। তুমি যার প্রতিনিয়ত আরাধনা করো, যে মহাব্রহ্মাকে তুমি সবসময় ডাকো, সে মহাব্রহ্মা এসেছে আমার সেবা করার জন্য। আমি বলেছি আমার সেবকের প্রয়োজন নেই। তখন কালী ব্রাহ্মণ বলছে, ওহো, আমার পুত্রকে যদি সেবা করার জন্য 4 লোকপাল দেবতা, দেবরাজ ইন্দ্র, মহাব্রহ্মা আসেন, তাহলে তার যে গুরু সে বুদ্ধ ভগবান, তিনি কেমন হবে। বুদ্ধের প্রতি তার চিত্তে প্রসন্নতা আসলো। এতদিন তো বুদ্ধের প্রতি কি ছিল, অভিযোগ ছিল, অশ্রদ্ধা ছিল, কিন্তু যখনই বুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রসন্ন উৎপন্ন হলো, তখনই শারীরপুত্রের স্তরী দান কথা, শীত কথা, ভাবনা কথা
যেটাকে বুদ্ধ ধর্ম দর্শনে বলা হয় আনুপূর্বিক ধর্ম দেশনা, অর্থাৎ পর্যায়ক্রমে মানুষকে দেশনা করতে হয়। দেশনার কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে একটা হচ্ছে দান কথা, শিব কথা, ভাবনা কথা। এই আনুপূর্বিক ধর্ম দেশনা শুনতে শুনতে দেশনা যখন শেষ হয়, সারি ব্রাহ্মণী মধ্যে ধর্মচক্র জ্ঞান উৎপন্ন হয়। এই ধর্মচক্র মানে শ্রোতা শক্তি লাভ কমপক্ষে। তখন মা সারি ব্রাহ্মণকে অসাধারণ মুক্তি করেছিল। শক্তিতে ছিল এরকম যে এই পুত্র, এই অমিতের স্বাদ তুমি আমাকে এতদিন দাওনি কেন? এটা ছিল সারি ব্রাহ্মণীর শক্তি। ওটা মা গরিয়ানের পর বলছে, এই অমিতের স্বাদ তুমি এতদিন আমায় দাওনি কেন? তো পুত্র, সারি পুত্র বললেন, মা যখনই সময় হয়েছে তখনই দিয়েছি, যখনই সময় হয়েছে তখনই দিয়েছি। তো সময়টা কেন আগে কেউ দিতে পারত না? আসলে আপনি যত কিছুই লাভ করেন বুদ্ধ ধর্ম সঙ্গ, এই ত্রিরত্নের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে। এই ত্রিরত্নের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, আপনার পক্ষে দান করা, শিল পালন করা, ভাবনা করা কোনোদিনই সম্ভব নয়। কারণ যার কাছে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নাই, সে মানুষকে আপনি দান কথা বললে শুনলে সমস্যা হবে। দান করতে গেলে সমস্যা হবে। কিরকম সমস্যা হবে? তখন তিনি দান করবেন যে নামের জন্য, খ্যাতির জন্য। দান বহু প্রকার আছে। অঙ্গুত্ব নিতে এরকম দানের প্রকারান্ত বলেছেন বুদ্ধ। বলে পৃথিবীতে কিছু কিছু মানুষ দান করে নাম যশ কীর্তি প্রতিপত্তির আশায়, এটাও দান। অর্থাৎ আমার নাম করে, আমাকে সবাই দাতা বলবে, এরকম মনে করে অনেকে দান করে না, করে। এটাও দান। পৃথিবীতে কিছু কিছু মানুষ দান করে অপরকে দণ্ডিত করতে। অর্থাৎ আমি যদি দান করি, সে মানুষটা আমার কথা উদ্বোধ করবে, আমার কথা শুনবে, তাকে দমিয়ে ফেলা। এরকম হয় না? অনেক আসবে, তোমার টাকা পয়সা রাখলে আমাকে বলবে, আমি দেবো। মূলত তাকে দমিয়ে ফেলা, তাকে করায়ত্ত করা একটা চিন্তা। এরকম করে কিছু মানুষ কি করে দান করে, দান করে না, এটাও দান। পৃথিবীতে কিছু কিছু মানুষ দান করে নিজে খেতে পাচ্ছি না, কি করবো, এটা অন্যকে দিয়ে দিই। আমরা এরকম দান করে, আপনারাও অনেকে এরকম করেন। যেমন অনেকগুলো আছে, বছর নষ্ট হয়ে যাবে, অন্যকে দিয়ে দাও। অনেক সময় স্বয়ং আপনারা দান করেছেন আমাদেরকে, এখন স্বয়ংকে যা থেকে গেছে, আমরা বলতেছি কি এগুলো দান দিয়ে দাও। এটা হচ্ছে খেতে না করে দান দেওয়া। এটা কিন্তু একেবারে প্রকৃত দান নয়। খেতে পাচ্ছি না, সেজন্য আমি দানটা দিয়ে দিই। পৃথিবীতে আর কিছু দান আছে, যদি আমি এই জন্মে দান করি, আগামী জন্মে আমি দান লাভ করব, এই চিন্তা করে অনেকে কি করে দান করে। আমার অনেকে দান করে, আমি যদি দান করতে স্বর্গ ব্রহ্মর কানে যেতে পারবো, এই চেতনা করে অনেকেও দান করে। এগুলো দান হবে না কিন্তু তা না, দান হবে। তবে এই দানগুলোর মধ্যে ভয় আছে, এই দানগুলোর মধ্যে দুঃখ আছে। বান্ধব কেন দানে আবার দুঃখ গেল? কারণ আপনি যে দান করেন নামের জন্য, তো আপনার নামটা যখন বলবে না, তখন আপনার খারাপ লাগবে। আমি একবার এক জায়গায় 2টা অস্ত্রবস্ত্র দান করেছি। এখন দানের ফেসবুকে লিস্ট সব দিচ্ছি, দেখি আমার নামটা লিস্টে দেয়। তো আমি মন খারাপ করে লিস্টে দেখা দিয়েছে, একটা কমেন্ট করে গেলাম,
যে অস্ত্র পুরস্কার দান আমারটা দেখে এটা বললে তো নিজের একটু লজ্জা লাগে। আমি ভেবে দিয়েছি নাম দিলে সবার দেওয়া দরকার নেই, সেটা মানে খুব প্রভাবে দিলাম দিয়ে আধা ঘন্টা পর ভাবতেছি আমার দানটা তো ঠিক করো না, আমি ওটা কি করলাম। এখন আমি কে নামের জন্য দান করি, আমার ঢুকলাম যেটাতে দাঁড়ালো, এখন খুঁজে পাচ্ছি না, খুঁজতে করতে 15-20 মিনিট এটা খুঁজে পেলাম, পেলে এই আমার কমেন্টটা আবার ডিলিট করলাম। ইতিমধ্যে ওখানে 5-10টা লাইক 15-20টা লাইক হয়ে যাবে, আমি ওটা ডিলিট করলাম। ডিলিট করার পরে আমার মানসিক শান্তি লাভ হলো। তখন আমি ভাবছিলাম এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। তাহলে আমি দান করে কি পেয়েছি, 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা দুঃখ পেয়েছি। কেন আমি ওই ফেসবুকে দেখে আমার নামও কেন দেয় নাই, আমি তো পুরস্কার দান করেছি ওখানে। তাই সেজন্য বলছি এই দানগুলো শূন্য হবে না বা দান হবে না তা না, দান হবে, কিন্তু সেখানে ভয় থাকবে, দুঃখ থাকবে। আর একটা দান আছে যে দানের মধ্যে কোনো ভয়ও নাই দুঃখও নাই, সে দানটা কি, আপনি যদি নির্মাণ প্রত্যাশায় দান করেন। এই নির্মাণ প্রত্যাশা জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সন্ধির দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যা চায় না পাওয়ার দুঃখ, স্থূলবস্তলাভ দুঃখ, পঞ্চোপাদান স্কন্ধ দুঃখ, এই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য আপনি যখন দান করবেন সে দানটা হবে যথার্থ। নির্মাণ প্রত্যাশায় যখন দান করবেন, কে প্রশংসা করবে, কে করবে না, কে নাম দিবে, ফেসবুকে উঠবে না উঠবে, এটাকে আর লোকবিভাগ চিন্তা করার বিষয় থাকবে থাকবে না। বুদ্ধ সেটাকে বলেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চেতনায় দান। তাই আমরা যখন সঙ্গদান করব, মাতৃপিতৃ পূজা করব, সর্বক্ষেত্রে আমাদের যেন নির্মাণ সত্যতাকে আমরা উপলব্ধি করি। এই চেতনাবোধটা যদি থাকে তারা যেন প্রকৃত মাতৃ পূজা হবে, পিতৃ পূজা হবে, অর্হৎ পাঠ বা বিদ্যুৎ পূজা হবে। তা আজকে আমাদের বিমানবাবু সহ আমার ভাতা বন্ধু তারা সকলে তাদের মাকে আমি জীবিত অবস্থায় দেখেছি। উপাসিকা অতীব শ্রদ্ধাবতী ছিলেন, যার কারণে সন্তান মূল্য তারা সেরকম হয়েছেন এবং মাকে তারা যথার্থ সেবা যত্ন দিয়েছেন। আজকের উদ্বোধনী ভাষণটা আমার ভালো লেগেছে। আমাদের বিহারের আপনাদের বিহার যুক্ত ভিত্তি এই পুত্র হুজুরের কথাও বলেছেন। আসলে তো তারা যে সেবা করে এটার প্রশংসা কত দরকার। তো তারা সেবা যথার্থ সেবা করেছেন, এটা আমারও দেখার সৌভাগ্য হয়েছে এবং তার প্রত্যেকটা অনুষ্ঠান ক্রিয়া মায়ের প্রতি যা করণীয় কর্তব্য সেটা সুসম্পন্ন করেছেন। জীবিত থাকতে যেমন প্রকৃত মাতৃপূজা করেছেন, মৃত্যুর পরেও আজকে এত প্রাকৃতিক বইটা আমাদের অধ্যক্ষ কতবচন্দ্র যেটা বলেছেন, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সব কিছু অস্থিরতার মাঝেও আমরা যদি ধর্মীয় আবরণ সৃষ্টি করে, ধর্মীয় চেতনাকে জাগ্রত করে একটি শক্তির আলোকে কর্মের পুণ্যকর্ম সম্পাদনে আগামী দিনগুলোকে সুন্দরভাবে অতিবাহিত করার তথ্যই যে সুন্দর আয়োজন, এটাকে সাধুবাদ জানি। মহান সঙ্গ প্রধান শ্রদ্ধেয় ভান থেকে বন্দনা, সঙ্গের প্রতি বন্দনা জানি এবং আমাকে এত বড় ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য সঙ্গকে শ্রদ্ধার বন্দনা নিবেদন করে আপনারা কখনো ভিন্ন নির্দিষ্ট সেবা করবেন না, সবসময় পঞ্চশীল কৃষ্ণ সেই প্রতিপালন করবেন। পিতা মাতার মনে কষ্ট পায় সে ধরনের কোনো কথা বলবেন না। জীবিত থাকতেও যেন মৃত্যুর পরে নয়, জীবিত থাকতে যেন বেশি করি। যদি আজকে আমাদের এই পরিবারের সন্তানগণ জীবিত থাকতো মায়ের সেবা না করত, আমি বলতো মৃত্যুর পরে এগুলো করলেও মনে মনে কষ্ট পেত। আর এখন মৃত্যুর পরে করতে জীবিত করতে পারলাম, এটা আসে মনে আসে।
আর জীবিত থাকতে যদি করে মৃত্যুর পরেও করলে আনন্দ পায়। জীবিত থাকতে করেছি, মৃত্যুর পরেও করছি, এই আনন্দটাই মানুষকে পূর্ণ দেয়, তার চিত্ত জগৎকে আলোকিত করে। সবার মধ্যে সেই বোধ জ্ঞান উৎপন্ন এই কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী হোক।